চিন্তায় আমি এবার পাগল হয়ে যাব। চাচি, কি ব্যাপার? সায়রা এখনো বাড়ি ফেরেনি? রানী দিদি, তুমি এসে গেছো, আমায় বাঁচিয়েছো। দেখো না, মেয়েটা এখনো বাড়ি ফেরেনি, কোথায় যে গেল কি জানি বাবা। ওর ফিরতে দেরি টেরি হলে ও তো ভুলে যায়। আরে রানী দিদি, তুমি? সৌভিক, সায়রা স্কুলে আজ কোনো স্পেশাল ক্লাস কিছু আছে? তুমি এ ব্যাপারে কিছু জানো? না, আমি তো সেরকম কিছু জানি না। কেন, কি হয়েছে? সায়রা এখনো বাড়ি ফেরেনি। সে কি? হ্যাঁ গো, সেই জন্যই তো ভাবছি। এদিকে সায়রার আব্বুরও আসার সময় হয়ে গেল। ফিরে এসে যদি দেখে এখনো সায়রা বাড়ি আসেনি, তাহলে খুব রাগারাগি করবে। তুমি তো অদ্ভুত চাচি, সায়রার বাড়ি ফেরার চাইতে চাচা বাড়িতে এসে রাগারাগি করবে, এটাই তোমার কাছে বড় হলো? রানীদি, আমি বলছিলাম কি, আমি কি একবার ওর কম্পিউটার ক্লাসে গিয়ে দেখবো, ও যদি ওখানে গিয়ে থাকে? আজ তো ওর কম্পিউটার ক্লাস নেই, আজ তো তোমার আমাদের বাড়িতে পড়াতে আসার দিন। না না, তা হলেও সৌভিক, তুমি একবার স্যারের কম্পিউটার ক্লাসে যাও, হয়তো কোনো দরকারি কাজে ওখানে যেতে পারে। আর শোনো, ফেরার পথে ওকে ওখানে পেলে কিনা আমাকে একবার জানিও, কেমন? ঠিক আছে ঠিক আছে, আমি আসছি তাহলে। হ্যাঁ, শোনো চাচি, আমি এখন আসি, কেমন? আর একটু থাকো না রানী দিদি? থাকতাম গো, আসলে বাবার আবার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আমি ওষুধ না খাওয়ালে বাবা আবার কিছুতেই ওষুধ খাবেন না। আর শোনো না চাচি, তুমি একদম চিন্তা করো না, কেমন? তুমি দেখো সায়রা এক্ষুনি বাড়ি চলে আসবে, তুমি একদম চিন্তা করো না। আমি এখন আসি, ঠিক আছে? এসো এসো এসো। কি হলো? না মানে, কাউকে তো দেখছি না। তুমি যে বললে আজকে আঙ্কেলের জন্মদিন, তো কাউকে ডাকোনি? না, কাউকে ডাকিনি, শুধুমাত্র তোমাকে ইনভাইট করা হয়েছে। কেন? কারণ বাবা নিজের জন্মদিনটা সেলিব্রেট করেন না, মাই আনন্দ করতেন, বিশাল একটা পার্টি থ্রো করতেন। সেটা এলাহি ব্যাপার। কিন্তু মা মারা যাওয়ার পর আজকের এই দিনটা আমি আর আমার বাবা একা থাকি। তাহলে আমাকে ডাকলে যে? না, তোমাকে আমি ডাকিনি, তোমাকে ডেকেছেন আমার বাবা। আঙ্কেল? হ্যাঁ, এখন আমার বাবার কাছে আমার চেয়েও তুমি বেশি প্রিয়। তাই বাবা বলেছেন যে আজকের দিনটায় তুমি এলে বাবা খুব খুশি হবেন। কিন্তু আঙ্কেল এত দেরি করছেন কেন? আমার তো এদিকে খুব দেরি হয়ে যাচ্ছে, আর আমার দেরি হলে আমি ওইদিকে টেনশন শুরু করবো। প্লিজ স্যার, অন্যদিন হলে আমি তোমাকে চলে যেতে বলতাম, কিন্তু আজকের দিনটা যদি তুমি চলে যাও তাহলে বাবা খুব দুঃখ পাবেন। প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি, কিন্তু একটু তাড়াতাড়ি। এই তো আমার বন্ধুর মতো কথা, তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ। এই জন্য আমি তখন বারবার করে বলতাম যে মেয়ে সায়না হচ্ছে, তার আমি বিয়ে দেওয়ার ব্যবস্থা করি। তা আমার কথা তো কানেই দিতে না। হ্যাঁ, ওই রানী দিদি, তোমাদের রানী দিদি ওকে লেখাপড়া করার স্বপ্ন দেখাতো, লোক দেখাতো, আর তুমি অমনি ভুলে যেতে। লোক লোক লোক, ভোগো এবার, ভোগো ভোগো। হায় আল্লাহ, এসব তুমি কি বলছো? রানী দিদি, আমাদের কাছে আল্লাহর দুধ আছে, তোমার এসব কথা বলতে মুখে আটকাচ্ছে না? শুধু সায়রার পড়াশোনা কেন, রানী দিদি আমাদের সব সময় বিপদে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তুমি যা নয় তাই বলে যাচ্ছ, সবকিছু ভুলে গেলে। আমি ওসব জানি না, আমি ওসব জানি না। আমি শুধু জানি যে আমার মেয়েটা বাড়ি ফিরছে না। বড় লোক আমার স্বপ্ন দেখতে গিয়ে, সুখে থাকার স্বপ্ন দেখতে গিয়ে আমার মেয়েটা, আমার মেয়েটা হারিয়ে গেল না তো, নাসিম আমার মেয়েটা হারিয়ে গেল না তো। চাচাজি, চাচাজি, আপনি এত ভেঙে পড়ছেন কেন বলুন তো?
দেখুন আমি বলছি সায়রার কিচ্ছু হবে না। ও কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসবে, দেখবেন। তুমি জানো সায়রা কোথায় আছে? তুমি ফিরিয়ে দিতে পারবে? তুমি জানো, বলো না মাস্টারজি, তুমি জানো? চাচি আমি সেটা তো জানি না যে ও কোথায়, তবে এইটুকু বলতে পারি আমি ওকে নিশ্চয়ই খুঁজে বার করবো। আমি বরং রানীদির কাছে যাই। রানী দিদি? হ্যাঁ চাচাজি, রানীদিকে ঘটনাটা জানানো দরকার। রানী দিদি জেনে কি করবে? দেখুন কি করবে তা তো আমি জানি না, তবে এইটুকু জানি যে সব সমস্যার সমাধান রানী দিদির কাছে আছে। আমি চলি। আমি যাবো, চলো। চাচি চিন্তা করুন, চলো চলো চলো। হ্যাঁ রেজিনা, আজ সন্ধ্যাবেলায় আমার যে অ্যাপয়েন্টমেন্টগুলো আছে সেগুলো সব তুমি ক্যান্সেল করে দাও। না, আমার একটা আর্জেন্ট মিটিং এসে গেছে, আমার সেখানে অ্যাটেন্ড করতেই হবে। হ্যাঁ, ওকে, বাই। হ্যাঁ বলো, পাখি খাঁচায় ঢুকেছে? হ্যাঁ, পাখি খাঁচায় ঢুকেছে। তুমি তাড়াতাড়ি চলে এসো, বেশিক্ষণ ধরে রাখা যাবে না। শোনো, পাখিকে একটু দানা পানি দিয়ে বলিয়ে রাখো। আরে তার মানে প্রেমের অভিনয়টা চালিয়ে যাও, বুঝেছো? হ্যাঁ বুঝেছি। বাবা, হ্যাঁ বুঝেছি। আরে বাবা তুমি তাড়াতাড়ি এসো, সায়রা তোমাকে উইশ করবে বলে বসে আছে। প্লিজ তাড়াতাড়ি এসো, প্লিজ। বাই। বাই, তাড়াতাড়ি এসো। আচ্ছা, আমি কিন্তু আঙ্কেল এলেই আমি উইশ করে চলে যাবো। হ্যাঁ নিশ্চয়ই, তুমি নিশ্চয়ই যাবে। আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। প্রয়োজন হলে আমি তোমার আম্মির কাছে গিয়ে কানমোলা পর্যন্ত খেয়ে আসবো, ঠিক আছে? কি বলছো সৌভিক? সায়রা কম্পিউটার ক্লাসে নেই? না রানীদি, আমি নিজে ওর কম্পিউটার টিচারের সাথে কথা বলেছি, উনি বললেন ও ক্লাসে যায়নি। সে কি? তাহলে মেয়েটা কোথায় গেল? এই জন্য আপনাকে আমি বলেছিলাম রানী দিদি, যে আমাদের ঘরে ওইসব বড়লোকি কায়দা মানায় না। আমাদের ঘরে মেয়ে একটু সায়না হলে তাকে বিয়ে দিয়ে দেওয়াই ভালো। আপনি তো তখন আমার কথাটা মানলেনই না। এখনো মানছি না। কেন, বিয়ের পরে কি মেয়েরা বিপদে পড়ে না? বরং আমার তো মনে হয় অন্যের ওপর নির্ভর না করে লেখাপড়া শিখে নিজের পায়ের তলার মাটিটা শক্ত করাটাই অনেক বেশি যুক্তিসম্মত। তাছাড়া একদিন সায়রা কম্পিউটার ক্লাসে যায়নি বলে যে সায়রা কোনো বিপদে জড়িয়ে পড়েছে এটা আপনি ভাবছেন কেন? এমনটাও তো হতে পারে যে কোনো দরকারি নোটস ফোর্সের জন্য সায়রা কোনো বন্ধুর বাড়ি গেছে। বন্ধুর বাড়ি? হ্যাঁ, বন্ধুর বাড়ি। ওর কোনো বন্ধুর ফোন নাম্বার বা ঠিকানা আপনার জানা আছে? বন্ধু? না দিদি, কই আমার তো তেমন কোনো বন্ধুর কথা মনে পড়ছে না। বন্ধু? আমি ভাবছিলাম একটা কথা বলবো। কথা বলে ফেলো। কি কথা? না মানে, সৌমাল্য আছে না আমার বন্ধু, ওর বাবার খুব বড় বিজনেস আছে, খুব বড় অফিস। ও তাই বুঝি? সে তো খুব ভালো কথা। কি হয়েছে তাতে? না কিছু হয়নি, মানে ওই ওর বাবার সাথে আমার কথা হয়েছে। সৌমাল্য আমাকে অনেকদিন ধরে বলছে, তাই আমি ভাবছি ওর বাবার অফিসে আমি চাকরি করব। সায়রা, তুমি এখানে? হ্যাঁ, আমি কম্পিউটার ক্লাস থেকে ফিরছি। তুমি কোথায় যাচ্ছ? আমি আমার একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, এখন বাড়ি যাবো। কিন্তু ও, তোমার সাথে আমি আলাপ করিয়ে দিচ্ছি। ইনি হচ্ছে
হচ্ছেন আমার স্যার, আর ও হচ্ছে সৌমাল্য। স্যার আর বন্ধু। ও হ্যালো। আমি ওকে কথা দিয়েছি যে আমি ওকে একটা ভালো চাকরি দেবো। চাকরি? সায়রা চাকরি করবে? হ্যাঁ, করবে। কারণ ওর সাথে পরিচয় হওয়ার পর মনে হয়েছে যথেষ্ট প্রমিসিং এবং ওর কেরিয়ার খুব উজ্জ্বল। রানীদি, আমি ওর একটা বন্ধুকে চিনি, ওর নাম সৌমাল্য। সৌমাল্য? হ্যাঁ রানীদি, আমি ওই সৌমাল্যকে সায়রার সাথে একবার দেখেছি, আর সায়রার মুখেও ওর কথা অনেক শুনেছি। ওর বাবার নাকি একটা বিশাল ব্যবসা আছে। ইনফ্যাক্ট সৌমাল্যকে চাকরি দেবে বলেছে। চাকরি? হ্যাঁ চাচা, সায়রাই আমাকে বলছিল যে ওই সৌমাল্য ওকে ক্যারিয়ার করতে সাহায্য করতে চায়, মানে চাকরি দিতে চায়। আচ্ছা, এই সৌমাল্য কোথায় থাকে তুমি জানো? না রানীদি, সেটা তো জানি না। তবে হ্যাঁ, আমার ওই সৌমাল্যর গাড়ির নাম্বারটা মনে আছে। হ্যাঁ, বলো। WB04 A8952 A8952। A8952। Right. দাঁড়াও, মোটর ভেহিকলসে আমাদের একজন পরিচিত অফিসার আছে, ওনাকে ফোন করে আমি দেখি ওই সৌমাল্যর গাড়ির নাম্বারটা থেকে ওর বাড়ির ঠিকানাটা জানা যায় কিনা। দাঁড়াও, আমি দেখছি। হ্যালো হ্যালো, মিস্টার পাজা, আমি মিসেস চৌধুরী বলছি। হ্যাঁ, রানী চৌধুরী। আমার একটু উপকার করতে হবে আপনাকে। ধন্যবাদ ধন্যবাদ মিস্টার পাজা, আমার অনেক বড় উপকার হলো। নমস্কার, আমি রাখছি। সৌমিক, সৌমাল্যর বাড়ির ঠিকানা জানা গেছে। ওখানে গিয়ে দেখি সাইরা ওখানে আছে কিনা। চলো। চলো তাই বেরিয়ে আমরা। হ্যাঁ, দাঁড়াও, আমি বাবাকে একবার বলে আসি। দাঁড়াও। সরি সৌমাল্য, আমার পক্ষে এখানে থাকা আর 1 মিনিটও সম্ভব নয়। আমার অনেক দেরি হয়ে গেছে, আমি এবার বাড়ি যাই। আরে বাবা, তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? বন্ধু, আমি কি এমন কোনো কাজ করেছি যাতে তুমি কোনো বিপদে পড়ো? হ্যাঁ, তা নয়, আমি কি তোমাকে তা বলতে চেয়েছি? আসলে মানে আমি বলতে চাইছি, মানে বুঝেছি। আমি নিজেকে যতই তোমার বন্ধু বলে গলা ফোটাই না কেন, তুমি আসলে আমাকে বিশ্বাস করো না, তাই তো? হে মা, আমি তোমাকে তা বলতে চাইনি। তুমি আমার কথাটাই বুঝতে পারছো না। দেখো, অনেক দেরি হয়ে গেছে, আর এত দেরি করে বাড়ি ফিরলে আব্বার আমি ভীষণ রাগারাগি করবে। ঠিক আছে, আমি তোমার আব্বার আম্মাকে বুঝিয়ে বলবো। প্লিজ, তুই এখন চলে যাও না। কিন্তু কোনো কিন্তু না, প্লিজ স্যার। আজ বাবার জন্মদিন, আর তুমি এইভাবে চলে গেলে বাবার খুব খারাপ লাগবে। সায়রা, মাত্র তো একটা দিন, আর একটু ওয়েট করো। বাবা এসে বললো বলে। তো
মাথা খারাপ হয়ে গেছে রানী? না হলে কোথাকার কি এক বস্তির মেয়ে কার না কার হাত ধরে পালিয়ে গেছে, তুই তাকে খুঁজতে যাচ্ছিস? বস্তিতেও মানুষই থাকে বর্দি, ওদের গায়ের রক্ত আমাদের মতোই লাল, তবে চামড়াটা বোধহয় আমাদের মতো এতটা শক্ত না। সায়রাকে আমি যতদূর চিনি কার না কার হাত ধরে পালিয়ে যাবার মতো মেয়েও না। হয়তো নয়, আমি তো আর সায়রার ঠিকুজি কুষ্টি জেনে বসে নেই, তবে আমার মনে হয় সায়রার ব্যাপারে বেশি মাথা ঘামালে আমাদের সম্মানহানি হবার ভয় আছে। আমাদের সম্মানহানি? কিন্তু কেন? এই কেনর উত্তরটা তোমার কাছেই আছে বাবা, কিন্তু যেহেতু সায়রাকে খুঁজতে যাবার প্রস্তাবটা রানীর তরফ থেকে এসেছে, তাই তুমি এর কোনো প্রতিবাদ করছো না। আশ্চর্য। দেখ বিজিতা, তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হয় তুইও কিছু বুঝতে পারছিস না। কেন বুঝতে পারবো না? নিশ্চয়ই বুঝতে পারছি। বস্তিতে আমাদের মতন মানুষরাই থাকে, সেটা আমি জানি, কিন্তু তাদের সাথে আমাদের আকাশ পাতালের তফাৎ। তাদের আচার আচরণ, জীবন ধারণের পদ্ধতি সবকিছুতে বিশাল তফাৎ, আর এই তফাৎটা তুমি আমি তৈরি করিনি, তাই একে অস্বীকার করারও কোনো উপায় নেই। আর একে যদি অস্বীকার করতেই হয় তাহলে আমাদের সম্মানে আঘাত আসবে। কিন্তু আমার তো ঠিক এর উল্টোটাই মনে হয় বর্দি। আমি তোমার মতো লেখাপড়া শিখিনি, তবে আমার এই সামান্য জ্ঞানে আমি বুঝতে পারি যে মানুষকে মানুষের মর্যাদা দেওয়ার মধ্যেই মানুষের মানবিকতা। গরিব বড় লোকের মাঝখানে তফাতের একটা পাঁচিল তুলে যারা নিজেদের সম্মান বাঁচানোর চেষ্টা করে, তারা না পারে নিজেদের সম্মান বাঁচাতে, না পারে নিজেদের মানুষ বলে পরিচয় দেবার গর্ব করতে। রানী, এই দেখ, এই আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম, এই নিজেদের ভেতর ঝগড়া করে কিন্তু তার থেকে অনেক দূরে সরে যাচ্ছি। না বাবা, দূরে সরে যায়নি। সায়রাকে খুঁজতে যাওয়ার জন্য আমি তোমার কাছ থেকে অনুমতি নিতে এসেছিলাম। এখনো সেই অনুমতির অপেক্ষাতেই রয়েছি বাবা। অনুমতির অপেক্ষায় রয়েছি? ভাবখানা এমন যে বাবা অনুমতি না দিলে তুই যাবি না? ছোট মুখে বড় কথা হয়ে যাবে বর্দি। বাবাকে তুমি আমার থেকে অনেক বেশি দিন ধরে দেখেছো, তবু এটা বুঝতে পারোনি যে কারোর বিপদে সহযোগিতা করতে চাইলে বাবা কখনো বস্তি আর প্রাসাদের তফাৎ করেন না। বাবা, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, নতুন মোবাইলটা নিয়ে যাস, প্রয়োজনে ফোন করবি। আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। ঠিক আছে বাবা, আমি তাহলে যাই। वक्रतुण्ड महाकाया सूर्यकोटि समप्रभा। খবর? দানা পানিতেও পাখি আর বস মানছে না, চটপট করছে। আরে করতে দাও, আমি এসে গেছি, আসছি তো, করতে দাও। হ্যাঁ, না ঠিক আছে, আমি আসছি, আমি বাড়ির নিচে। হ্যাঁ, আসছি।